আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। আজকের আলোচনাটি এমন একটি সুন্নাহে নববী আমল নিয়ে যা মানুষের জীবন বদলে দিতে পারে, বিপদ দূর করতে পারে, রিজিকের দুয়ার খুলে দিতে পারে, এমনকি অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য এনে দিতে পারে। এটি হল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বার, কখনো ১০০ বার ইস্তিগফার করতেন। আর আমরা, আমাদের গুনাহ আছে অসংখ্য, তাই আমাদেরই বেশি দরকার ইস্তিগফার। আজ আমরা জানব কেন ইস্তিগফার রিজিক বাড়ায়, কোরআন ও হাদিসে ইস্তিগফারের ফজিলত কি, বাস্তব জীবনে ইস্তিগফার কিভাবে পরিবর্তন আনে। সেগমেন্ট 1, ইস্তিগফার কেন রিজিক আনে। ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনাহ থেকে ফিরে আসা এবং অন্তরকে পবিত্র করা। গুনাহ অন্তরকে ভারী করে দেয়। এই ভার মানুষকে কাজে অলস করে, রিজিকের পথে বাধা দেয়, মনকে অস্থির করে, বরকত কমিয়ে দেয়। যখন মানুষ ইস্তিগফার করে, অন্তর হালকা হয়, গুনাহের বোঝা কমে এবং মানুষের ভিতরের উদ্যম ফিরে আসে। তখন সে আবার কাজ করে, চেষ্টা করে, উন্নতির দিকে এগোয়। তখন আল্লাহ তার রিজিকের পথগুলো খুলে দেন। সেগমেন্ট 2, কোরআনের প্রমাণ। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কথা উদ্ধৃত করে বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহাক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধ করবেন, তোমাদের জন্য বাগান তৈরি করবেন এবং নদী প্রবাহিত করবেন। সূরা নূহ 10-12 নম্বর আয়াত। দেখুন, এখানে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ যে নিয়ামতগুলো দেওয়ার ওয়াদা করেছেন, বৃষ্টি, রিজিক, ধন সম্পদ, সন্তান, বাগান, নদী, জমিনের ফসল, জীবনের প্রশান্তি, এগুলো সবই রিজিকের উপাদান। অর্থাৎ ইস্তিগফার শুধু পাপ মাফের আমল না, রিজিক বৃদ্ধির চাবিকাঠি। সেগমেন্ট 3, পাপ রিজিক বন্ধ করে দেয়। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছিলেন, আমি দেখেছি গুনাহ রিজিক কেটে দেয়। সত্যি কথা, গুনাহ মনকে দূষিত করে, সিদ্ধান্ত ভুল করায়, মানুষের ভিতরে শক্তি কমায়, জীবনে আল্লাহর বরকত সরিয়ে দেয়। আর যখন মানুষ ইস্তিগফার করে, সে আল্লাহর কাছে ফিরে আসে আর আল্লাহ দ্বার খুলে দেন। সেগমেন্ট 4, হাদিসের প্রমাণ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারের প্রতি যত্নবান হয়, আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা দেন, প্রতি দুঃখ থেকে মুক্তির পথ দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা তার ধারণাতেও ছিল না। আবু দাউদ। এই হাদিসের 3টি লাইফ চেঞ্জিং জিনিস আছে। 1, সংকীর্ণতা থেকে মুক্তি। 2, চিন্তা থেকে শান্তি। 3, অপ্রত্যাশিত রিজিক। সবই ইস্তিগফারের ফল। সেগমেন্ট 5, বাস্তব গল্প। একটি ঘটনা খুব বিখ্যাত। এক ব্যক্তি হযরত হাসান বসরির কাছে এসে বলল, হুজুর, আমার রিজিক কম, দোয়া করুন। তিনি বললেন, ইস্তিগফার করো। আরেকজন এলো, হুজুর, আমার কৃষি জমিতে বৃষ্টি হয় না। তিনি বললেন, ইস্তিগফার করো। তৃতীয় জন এলো, হুজুর, আমার সন্তান হচ্ছে না। তিনি বললেন, ইস্তিগফার করো। সহকারী বলল, হুজুর, সবাইকে একই কথা বলেন? তিনি বললেন, হ্যাঁ, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইস্তিগফার করলে সন্তান, বৃষ্টি, ধনসম্পদ সবই আসে। ইস্তিগফার মানেই সমস্যা সমাধান। সেগমেন্ট 6, কেন ইস্তিগফার করলে মন বদলে যায়। ইস্তিগফার মানুষকে বিনয়ী করে, অহংকার ভেঙে দেয়, অতীত ভুলকে পরিষ্কার করে, মনের ভারী বোঝা দূর করে, মানুষকে নতুনভাবে শুরু করার শক্তি দেয়। যে মন পরিষ্কার, সেই মনই সফলতা আনে। অপরাধবোধহীন মন সিদ্ধান্ত ঠিক নেয়, কাজ ঠিক করে, রিজিক অর্জনে শক্তি পায়। সেগমেন্ট 7, কত ইস্তিগফার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বার, কখনো ১০০ বার বলতেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি। তুমি চাইলে ১০০ বার, ৩০০ বার, ১০০০ বার নিজের সময় অনুযায়ী করতে পারো, কিন্তু নিয়মিত করো, অভ্যাস বানিয়ে নাও। এখন সংক্ষেপে, ইস্তিগফার পাপ মোছে, অন্তর পবিত্র করে, মন পরিষ্কার করে,
রিজিকের দরজা খুলে দেয়, সমস্যার সমাধান আনে, দুঃখ দূর করে, অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য আসে। আসো আমরা সবাই ইস্তিগফারকে জীবনের অংশ করি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সকলের রিজিক, বরকত, শান্তি ও ক্ষমাদান করুন। আমিন।